আসসালামু আলাইকুম। কার বাচ্চাদের কীরকম অবস্থা? গরমে আমার বাচ্চাটার তো একদম নাজেহাল অবস্থা। তাই ছোট্ট পাখিটার জন্য একটা ছোট চার্জার ফ্যান কেনার জন্য চলে আসলাম দোকানে। তো এই ফ্যানটা দেখতেছিলাম, এটা একটু নিচু ছিল। তো এটা এজন্য নিলাম আর না। এইদিকে তো আমার সর্বশেষ ছোট্ট অনেকগুলো পাখিটা ফ্যান চেক অনেকদিন করার থেকে পরে বায়না আমার এটা ভালো করতেছিল লাগছে। মেলায় যাওয়ার তাই জন্য। আমি এখন আমি এইটাই সময়ই নিতেছি। পাচ্ছিলাম না, এজন্য ওকে নিয়েই যেতে পারতেছিলাম না। তো ওইদিন একটু সময় পেয়েছিলাম, এজন্য ওকে নিয়ে বের হয়েছিলাম মেলাতে। মেলাটা শুরু হয়েছে আমাদের খাগড়াছড়িতে 1 মাস ব্যাপী তাঁত, হস্ত, বস্ত্র ও কুটির শিল্প মেলা। এটা হচ্ছে মেলায় ঢোকার মেইন গেটটা। আর এটা হচ্ছে সামনের দিকটা। তেমন একটা স্টল উঠেনি তখনও। আমরা আসলে অনেক আগে গিয়েছিলাম ওখানে। তখন মেলা কেবল শুরু হয়েছে, ওই সময়টার দিকে গিয়েছিলাম। তো এটা হচ্ছে গিয়ে ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য জায়গাটা রাখা হয়েছে। আর জায়গাটা অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছিল। তো আমরা এখানে কিছু ছবি তুলে নিয়েছিলাম। আর এদিকে ছিল আচারের দোকান। এখানে হরেক রকম আচার ছিল। এখানে ছবি তোলার জন্য আরেকটা প্লেস আছে, তো ওখানে এসে কিছুক্ষণ ওয়েট করতেছিলাম, কিন্তু ভিড়ই কমতেছিল না এই জায়গাটার মধ্যে। তো এখানে সবাই ছবি তুলতেছিল, এজন্য আর তুলতে পারিনি। তারপরে এখানে হচ্ছে কিছু ড্রেস দেখতেছিলাম, আর এগুলো হচ্ছে সব একদম করা ড্রেস। আর এখানে হচ্ছে গিয়ে 250 টাকা দামের এই ড্রেসগুলো ঘরে পরার জন্য ঠিক আছে, এজন্য এখান থেকে দেখে নিচ্ছিলাম। এখানে আবার দামি কম দামি সকল ধরনের ড্রেসই আছে। আর এগুলো সব ড্রেসের গায়ে ট্যাগ করা আছে। তো আপনারা এখান থেকে প্রাইস দেখে নিয়ে নিতে পারেন। আমি 250 টাকার ড্রেসগুলো কিছু নিয়ে নিলাম, শুধু ঘরে পরার জন্য আর কি। আর এখানে ছিল কাচের চুড়ি। আমি কাচের চুড়ি অনেক ভালোবাসি, কিন্তু এখান থেকে একটা চুড়িও নেইনি। কারণ হচ্ছে আমার বাসায় অনেকগুলো চুড়ি আছে, আর এগুলো পরারও সময় পাই না আমি। এদিকে ছিল বাচ্চাদের জিনিস, ছোট ছোট বাচ্চাদের জিনিসগুলো দেখতে আমার খুব ভালোই লাগে। এখান দিয়ে আমি কিছু ক্লিপ নিয়ে নিলাম। আর এগুলো এখানে দোকানদার ভাইয়াটা আমাকে অনেক বেশি পাম দিচ্ছিল। বারবার বলতেছিল, আপু আপনি একজোড়া পায়েল নেন, আপনাকে পায়ে পরলে পায়েল অনেক সুন্দর লাগবে। আমিও পামে গলে গিয়ে নিয়েছিলাম আর কি। আর তারপরে এখানে ছিল অনেক সুন্দর সুন্দর ফুল, মাটির জিনিসপত্রও ছিল। আমার হাঁটতে হাঁটতে খিদা লেগে গেছিলো। তারপর হচ্ছে এখানে আলী মামার ঝাল চানাচুরগুলো খেতে এসেছিলাম, আর এগুলো তারপর খেয়েছিলাম এখান থেকে মিল্কশেক। আর এইদিকে হচ্ছে গোল্লা অ্যান্ড কফি হাউস থেকে ভাবলাম গোল্লা খাবো, কিন্তু আসলে গোল্লা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, আর আমার ছেলেটাও খেতে চাচ্ছিল না। যার কারণে হচ্ছে এখান থেকে আমি কোল্ড কফি অর্ডার করেছিলাম। আর কোল্ড কফির মধ্যে হচ্ছে আমার ছেলের স্ট্রবেরি ফ্লেভারটা অনেক বেশি পছন্দ করে ও। যার কারণে হচ্ছে আমি স্ট্রবেরি ফ্লেভারটাই অর্ডার করেছিলাম। আর এই স্ট্রবেরি ফ্লেভারের কোল্ড কফিটা পেয়ে ও যে কী খুশি হয়েছিল কি বলবো আপনাদেরকে। তারপর ওকে কিছু খেলনা কিনে দেওয়ার জন্য দোকানে নিয়ে গেলাম, কিন্তু ও তো খেলনা কিনবে না, ও চড়বে নাগরদোলাতে। আর ওকে নিয়ে আমি আসলে নাগরদোলাতে উঠতে চাচ্ছিলাম না, কারণ ও একটু অসুস্থ ছিল, যদি ওর মাথা ঘুরে যায় এজন্য। কিন্তু ও এত বেশি বায়না করলো, শেষে বাধ্য হয়েই উঠলাম নাগরদোলাতে। আর উঠার পরে ওর অবস্থা, ও শুধু ভয় পাচ্ছিল, বারবার বলতেছিল যে নেমে যাবে। আর আমারও ভয় লাগতেছিল, কারণ উপর থেকে যখন নিচের দিকে নামে বুকটা ধড়ফড় করে। আর এইদিকে হচ্ছে আমরা নৌকা নাগরদোলাতে উঠেছিলাম, এইটার কথা কি আর বলবো। আর একটু হলে আমি হার্ট অ্যাটাক করেই মারা যেতাম, কারণ অনেক ভয়ের ছিল। তারপরে এখানে আমি কিছু ব্রেসলাইট কেনার জন্য চলে আসলাম এই দোকানটার মধ্যে। আমি হাতে পরে পরে দেখতেছিলাম যে কোনটা আমাকে ভালো লাগবে এখান থেকে। এদিকে আবার সুন্দর সুন্দর হিজাব পিন ছিল, আমিও কিছু পিন দেখতেছিলাম আর কি। জানি না কি শুধু আমার সাথেই হয় না কারোর সাথে হয়, আমি যতই পিন কিনি থাকে না, আমার পিনগুলো যে কোথায় চলে যায় কিভাবে হারিয়ে যায় আমি নিজেও জানি না। আর এইদিকে তারপর হচ্ছে আমি ফুচকা আর চটপটি অর্ডার করেছিলাম। তো অনেকক্ষণ বসে থাকার পর তারপর হচ্ছে কাঙ্ক্ষিত ফুচকাটা আমি পেয়েছিলাম। আর এইদিকে আখের রস খেয়েছিলাম। তারপর হচ্ছে আমার ছেলেটাকে হচ্ছে ট্রেন রাইডেও চড়িয়েছিলাম। আর যাওয়ার সময় হচ্ছে ওকে আবার কিছু ছবি আর ভিডিও তুলে দিচ্ছিলাম। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।